প্রায় সময় প্রশ্ন আসে যে বার কাউন্সিলের সাবজেক্টগুলো আসলে কোনটা কোন আইন, কি পদ্ধতিগত আইন নাকি তত্ত্বগত আইন? পদ্ধতিগত আইন হচ্ছে, পদ্ধতিগত আইনকে প্রসিডিউরাল ল বলে, আর তত্ত্বগত আইনকে সাবস্ট্যান্টিভ ল বলে। পদ্ধতিগত আইনের শব্দ থেকে বোঝা যায় এটা পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে, আর তত্ত্বগত শব্দ থেকে বোঝা যায় তথ্য মানের সংজ্ঞা দেওয়া হয়েছে। কিসের সংজ্ঞা? সাধারণত অপরাধ ও অধিকারের সংজ্ঞা। ফৌজদারি ক্ষেত্রে অপরাধের সংজ্ঞা, দেওয়ানি ক্ষেত্রে অধিকারের সংজ্ঞা। যদি কোনো আইনে পদ্ধতির কথা বলা হয় এটা পদ্ধতিগত আইন বা প্রসিডিউরাল ল, আর যে আইনে কোনো অপরাধ বা অধিকারের সংজ্ঞা দেওয়া হয়েছে, কোনো পদ্ধতির কথা বলা নাই, সেটা তথ্যগত আইন। তাহলে আজকে আমরা কোনটা কোন আইন সেটা বুঝব। ফৌজদারি কার্যবিধি এই আইনটাতে আলোচনা করা হয়েছে ফৌজদারি মামলা কিভাবে পরিচালিত হবে সেই পদ্ধতির কথা বলা হয়েছে, সেই জন্য এটা পদ্ধতিগত আইন। দেওয়ানি কার্যবিধিতে আলোচনা করা হয়েছে দেওয়ানি মামলা কিভাবে পরিচালিত হবে সেই পদ্ধতির কথা বলা হয়েছে, সেই জন্য সেটা পদ্ধতিগত আইন। তাহলে দেওয়ানি কার্যবিধিতে ফৌজদারি মামলা কিভাবে পরিচালিত হবে সেই পদ্ধতি সম্পর্কে আলোচনা করায় সেটা পদ্ধতিগত আইন, আর দেওয়ানি কার্যবিধি দেওয়ানি মামলা কিভাবে পরিচালিত হবে সেই সম্পর্কে দেওয়ানি কার্যবিধিতেও আলোচনা করা হয়েছে, সেই জন্য দেওয়ানি কার্যবিধিও পদ্ধতিগত আইন। দণ্ডবিধিতে আলোচনা করা হয়েছে, সেখানে কিছু ফৌজদারি অপরাধের সংজ্ঞা দেওয়া হয়েছে এবং অপরাধগুলোর শাস্তির কথা উল্লেখ আছে, সেজন্য সেটা পদ্ধতিগত আইন না হয়ে তত্ত্বগত আইন। কারণ সেখানে কোনো পদ্ধতির কথা আলোচনা করা হয় নাই, সেখানে শুধুমাত্র অপরাধের সংজ্ঞা দেওয়া হয়েছে এবং সেই অপরাধ করলে শাস্তি কীরকম সেটা আলোচনা করা হয়েছে দণ্ডবিধিতে। তাহলে দণ্ডবিধি থেকে বোঝা যায় এই আইনে যেহেতু অপরাধের সংজ্ঞা দেওয়া হয়েছে এবং শাস্তির কথা বলা হয়েছে, কোনো পদ্ধতির কথা বলা নাই, সেজন্য সেটা তত্ত্বগত আইন। সাক্ষ্য আইনে ফৌজদারি ও দেওয়ানি মামলায় সাক্ষ্য গ্রহণের পদ্ধতি কেমন হবে, আদালত কর্তৃক সাক্ষ্যটা কিভাবে গ্রহণ করা হবে, কার সাক্ষ্য গ্রহণ করা হবে, কিভাবে গ্রহণ করা হবে, সাক্ষ্য গ্রহণের পদ্ধতি সম্পর্কে আলোচনা করায় সেই সাক্ষ্য আইন পদ্ধতিগত আইন, কারণ সেখানে সাক্ষ্য গ্রহণের পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। সুনির্দিষ্ট প্রতিকার আইন, এই আইনে আলোচনা করা হয়েছে সুনির্দিষ্ট কিছু দেওয়ানি অধিকারের কথা, অর্থাৎ সেখানে সুনির্দিষ্ট প্রতিকার আইনে সুনির্দিষ্ট কিছু দেওয়ানি অধিকারের সংজ্ঞা দেওয়া হয়েছে, সেই জন্য সেটা তত্ত্বগত আইন। সংজ্ঞা আলোচনা করা হলে সেটা তত্ত্বগত আইন। তামাদি আইনে দেওয়ানি ও ফৌজদারি ক্ষেত্রে আপিল দরখাস্ত। সাধারণত ফৌজদারি মূল মামলার জন্য কোনো তামাদি নাই, কিন্তু আপিল বা দরখাস্ত দায়ের কতদিনের মধ্যে করতে হবে সেই ধরনের ফৌজদারি ক্ষেত্রেও তামাদির ধার্য আছে। তাহলে তামাদি আইনে দেওয়ানি ও ফৌজদারি আপিল দরখাস্ত মামলা কখন করতে হবে, যেহেতু মামলা বিষয়ক কথাটা আসছে, মামলাটা কখন করতে হবে এটাও পদ্ধতিগত আইন। যেহেতু মামলা বিষয়ক, মামলা দায়েরের সময় সম্পর্কে আলোচনা করা হয়েছে, যদিও এখানে কোনো সংজ্ঞা নাই, এখানে সময় বেঁধে দেওয়া হয়েছে, সেজন্য এটা মামলা সংশ্লিষ্ট হওয়ায় এটা পদ্ধতিগত আইন। বার কাউন্সিল অর্ডার, সেখানে কি উল্লেখ করা হয়েছে? বার কাউন্সিল অর্ডার 1972-এ আইনজীবীদের আচরণবিধি কেমন হবে, আচরণবিধির সংজ্ঞা দেওয়া হয়েছে, কোন ধরনের কি ধরনের আচরণ করা যাবে সেটার সংজ্ঞা এবং সেটা লঙ্ঘনে তার বিচার পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। সেদিক থেকে বার কাউন্সিল অর্ডারটা তত্ত্বগত এবং পদ্ধতিগত উভয় বলা যায়। তাহলে এই 7টা সাবজেক্টের
কোন আইনে কি আলোচনা করা হয়েছে সেটা যদি আপনি জানেন তাহলে অবশ্যই বলতে পারবেন সেটা পদ্ধতিগত আইন নাকি তত্ত্বগত আইন। আরও সংক্ষিপ্তভাবে মুখস্থ করার পদ্ধতি হচ্ছে 7টা সাবজেক্টের বার কাউন্সিল অর্ডার বাদ দিয়ে বাকিগুলো যদি ধরেন সেখানে শুধু পেনাল কোড আর সুনির্দিষ্ট প্রতিকার এই দুইটা আইন হচ্ছে তত্ত্বগত আইন। এই দুইটা আইন ছাড়া বাকিগুলো পদ্ধতিগত আইন। তাহলে ফৌজদারি কার্যবিধিতে ফৌজদারি মামলা পরিচালনার পদ্ধতি সম্পর্কে আলোচনা করাই সেটা পদ্ধতিগত আইন। দেওয়ানি কার্যবিধিতে দেওয়ানি মামলা কিভাবে পরিচালিত হবে সে পদ্ধতি আলোচনা করাই সেটা পদ্ধতিগত আইন। দণ্ডবিধিতে অপরাধের সংজ্ঞা এবং শাস্তির কথা উল্লেখ করাই সেটা তথ্যগত আইন। সাক্ষ্য আইন ফৌজদারি ও দেওয়ানি মামলায় সাক্ষ্য কিভাবে গৃহীত হবে, গ্রহণ করা হবে সেই গ্রহণের পদ্ধতি সম্পর্কে আলোচনা করাই সেটাও পদ্ধতিগত আইন। সুনির্দিষ্ট কিছু প্রতিকার দেওয়ানি প্রতিকার বা দেওয়ানি অধিকার সম্পর্কে সংজ্ঞা দেওয়া হয়েছে সেটা তত্ত্বগত আইন। সেজন্য তামাদি দেওয়ানি ও ফৌজদারি মামলা কখন করতে হবে সেই মামলা বিষয়ক সময় উল্লেখ করা হয়েছে, সেই জন্য সেটা পদ্ধতিগত আইন। এখানে কোনো সময়ের সংজ্ঞা দেওয়া হয় না বা অন্য কোনো অধিকার বা অপরাধের সংজ্ঞা নাই, সেজন্য সেটা পদ্ধতিগত আইন। বার কাউন্সিল অর্ডার একই সাথে আইনজীবীদের আচরণবিধি এবং লঙ্ঘনের বিচার পদ্ধতি নিয়ে আলোচনা করে সেটা তত্ত্বগত এবং পদ্ধতিগত উভয় বলা যায়, যদিও এই প্রশ্নটা আসে না। বাকি এই আইনগুলো কোন ধরনের আইন সেটা প্রায় সময় আসে। তাহলে মুখস্থ করবেন হলো এই 7টা সাবজেক্টের 2টা আইন হচ্ছে তত্ত্বগত আইন, পেনাল কোড এবং সুনির্দিষ্ট প্রতিকার, পিসি এবং এসআর। এখানে আরেকটা আইন আমি বলতে পারি চুক্তি আইন, এটাও কিন্তু তত্ত্বগত আইন। তাহলে এই 3টা হচ্ছে তত্ত্বগত আইন, বাকিগুলো হচ্ছে পদ্ধতিগত আইন।